এটা হচ্ছে হানিসাকল্ট মিসলাটো বা মধুপায়ী ধাইরা। গ্রামের মহিলারা প্রায় বলে যে একটু দায়রা কুড়াইতে আসলাম। দায়রা কুড়াইতে মানে হচ্ছে তারা জ্বালানির জন্য কাঠ, তারপর হচ্ছে লাকড়ি এগুলো কুড়াতে আসছে। তো অ্যাকচুয়ালি দায়রা মানে হচ্ছে এই জিনিসটা, একটু কাছে এনে দেখো। ইংরেজিতে বলে হানিসাকল্ট মিসলাটো বা মধুপায়ী ধাইরা। মূলত এটা একটা পরগাছা। এইটার এই অংশটা এটা হচ্ছে বড় গাছের উপরে হয়, বড় গাছের মগডালে উঁচু জায়গাতে এটা হয়, এবং এই গাছের শেকড় থেকে চোরা কাটা বের হয়ে সেটা হচ্ছে মাতৃ গাছের মধ্যে প্রবেশ করে, আশ্রয়ী গাছের মধ্যে প্রবেশ করে, এবং আশ্রয়ী গাছে প্রবেশ করে সেই গাছের থেকে বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণ করে সে বড় হয়, বেঁচে থাকে। অনেক সময় এমন হয় যে এই গাছগুলা এত বেশি পরিমাণে হয় বড় গাছের উপরে যে ওই বড় গাছটা শেষে মারা যায়। তো এটা হানিসাকল্ট মিসলাটো, গ্রামে প্রচুর দেখা যায় এটা, এবং এই গাছের ছোট ছোট লাল লাল ফল হয়। তো এবং লাল লাল ফুলও হয়, সুন্দর ফুল হওয়ার পরে যখন ফলটা হয়, ফলটা প্রথমে থাকে সবুজ, তারপর হলুদ হয় এবং পাকলে লাল হয়ে যায়। তো আমরা ছোটবেলায় এগুলো কুড়াতাম এবং ওইগুলো খেতে কিছুটা চুইংগামের মতো লাগতো। আমরা এগুলো চুইংগাম বানিয়ে খেতাম ছোটবেলায়। এই গাছগুলো আদিবাসীদের মধ্যে প্রচুর ব্যবহার দেখা যায়, কারণ হচ্ছে ওরা চিকিৎসার কাজে, যেমন টিবি, এরপরে যক্ষা, তারপরে কিডনিতে পাথর, এই ধরনের সমস্যার জন্য এই গাছের ফল, এই গাছের বাকল ইত্যাদি জিনিসপত্র ঔষধি কাজে তারা ব্যবহার করে। ছোটবেলায় আমরা এই গাছগুলোকে মনে করতাম শয়তানের হাত পা। তো এই জন্য আমরা যেখানে এই গাছগুলো পেতাম, মানে নিচে যদি পড়ে যেত এরকম, তাহলে এগুলোকে আমরা কালেক্ট করতাম এবং শয়তানের হাত পা কি করতে হয়, এটা হচ্ছে পুড়িয়ে ফেলতে হয়। তা আমরা এগুলোকে পুড়িয়ে ফেলতাম। অ্যাকচুয়ালি এটা হয়তো অনেক জায়গায় ঝামেলার সৃষ্টি করতো, মানে একটা ঝোপতো। তো এই জন্য হয়তো বা এটা নিয়ে এই ধরনের বিশ্বাস প্রচলিত হয়েছিল। তো আমরা এটাকে মনে করতাম শয়তানের হাত পা। তো এই দেখুন, এটা শয়তানের হাত পা বা মধুপায়ী ধাইরা। মধুপায়ী ধাইরা নামটা হওয়ার, মধুপায়ী বা হানিসাকল্ট নামটা হওয়ার মূল কারণ হয়তো বা এটাই যে সে একটা বড় গাছের, আশ্রিত গাছের পুষ্টি উপাদানগুলো সে শুষে নেয়। তো ওই পুষ্টি উপাদানটাকে হয়তো বা হানি বা মধু হিসেবে মিন করা হয়েছে এবং নাম হয়েছে মধুপায়ী ধাইরা।